দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটা ঠিক করবে আদালত। সেখান থেকে যে রায় আসবে তাই মেনে নেবে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জায়েদুর রহমান। সাময়িক বিষয় নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে মানুষের সামনে দাঁড়ানোর নৈতিক কোনো সাহস নেই। দেশের বিভিন্ন জায়গায় নাশকতা আর বিশৃঙ্খলা এড়াতে 6 জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। জানান, কার্যক্রম নিষিদ্ধ, তাই আওয়ামী লীগের কর্মসূচিতে সরকার বাধা দেবে, এটাই স্বাভাবিক। রাজনৈতিক দলগুলো যা যা করেছে সেটা সিম্বলিক বলেও মনে করেন ডক্টর জায়েদুর রহমান। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর সব মিলিয়ে সফল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ঘোষণা না এলেও আলোচনা থেকে যতটুকু বোঝা গেছে তাতে অচিরেই মালয়েশিয়ায় শ্রম বাজার খুলবে বলেও আশাবাদী তথ্য উপদেষ্টা। আওয়ামী লীগ সম্পর্কে অবস্থান হচ্ছে এটা যে তার চেকলিস্টটা দেখা হবে যে জুলাইয়ে যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তাতে সে দল হিসেবে জড়িত ছিল কিনা। সে যদি দল হিসেবে, একটা দলের অপরাধ বা সমস্যা এগুলোর বিচার তো হচ্ছে, সংগঠন হিসেবে সে এখানে যুক্ত ছিল, আসলে সেটাই দেখার ব্যাপার। এটা একটা বিচারিক প্রক্রিয়া। যদি সেটা হয়, তার সমর্থন কেমন থাকবে যাই হোক, এটা নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়তো আদালতে, মানে হয়তো বলছি কারণ এটা আদালতের জুরিসডিকশন, আমাদের কিছু করার নেই। তো এই প্রসেসটা আমরা মেনে নেব। আবার এটাও বলে রাখি, যখন আমরা আদালতে যাই আমরা প্রস্তুত থাকি যে আমি যা মনে করি সেটা ভুল প্রমাণিত হলো, রায় আমার বিপক্ষে গেল, এবং একটা সভ্য দেশে সেই রায় মেনে নিতে হবে সবাইকে, এবং আমরা সেটা